তোমাদের 2 নম্বর প্রশ্নে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কলাম ম্যাচিং কিভাবে করতে হয়। আজকে আলোচনা করব শূন্যস্থান পূরণ, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। মানে 2 নম্বর প্রশ্নে হয়তো কলাম ম্যাচিং থাকবে, নতুবা এই ধরনের ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন থাকবে। যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে তাহলে এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে বক্সের মধ্যে, যেমন এখানে 8টা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো থেকে আমরা সঠিক ওয়ার্ডগুলো বেছে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করব। এখানে 5টা সেন্টেন্স আছে। কয়টা সেন্টেন্স এখানে? 5টা সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা গ্যাপ আছে, খালি জায়গা আছে, আছে না? তাহলে টোটাল কয়টা গ্যাপ আছে এখানে? 5টা গ্যাপ আছে। এই 5টা গ্যাপে আমাদের কয়টা ওয়ার্ড লাগবে? এখান থেকে 5টা ওয়ার্ড লাগবে। আছে কয়টা এখানে? 8টা আছে। তাহলে অতিরিক্ত কয়টা? 3টা। 3টা আমাদের এখানে কোনো কাজে লাগবে না, এই তো? আচ্ছা, তাহলে আমাদের খুব সতর্কভাবে এখান থেকে বেছে নিতে হবে ওয়ার্ডগুলো। আমরা এই বাক্যগুলো পড়ে এটার অর্থ বোঝার চেষ্টা করব, এখানে কি বলা হয়েছে। তার আগে আমরা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো একবার পড়ে নেই। টু স্টাডি মানে কি? পড়াশোনা করা। গ্রো উৎপাদন করা বা ফলানো। পুয়ার গরিব। এফোর্ট এফোর্ট মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া, সমর্থ হওয়া, এই ধরনের। থ্রো নিক্ষেপ করা, এইভাবে। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ। তারপরে হচ্ছে ড্রয়িং মানে ছবি আঁকা। শাইন জ্বলজ্বল করা। এই হচ্ছে আমাদের মূল শব্দগুলো। এবার আমরা একটা একটা করে বাক্য পড়ব এবং দেখব এই গ্যাপ যেখানে আছে সেখানে কোন ওয়ার্ডটা দিলে বাক্যটা পূর্ণ হবে। প্রথম বাক্যটি হচ্ছে এস এম সুলতান ড্যাশ ইন নড়াইল ইন 1923। মানে নড়াইলে 1923 সালে এস এম সুলতান ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এই শূন্যস্থানে কি হবে? ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। তাহলে এবার বাক্যটা পড়ি। এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। এস এম সুলতান 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। আমাদের এই শব্দটা শেষ। এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দেই এটার মধ্যে, তখন এটা আর দেখা লাগবে না আমাদের, ঠিক আছে? এবার পরের বাক্যে যাই। হি কেম ফ্রম আ ড্যাশ ফ্যামিলি। তিনি এসেছিলেন একটা কি পরিবার থেকে? পুয়ার। তিনি একটা গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। হি কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি। নেক্সট, হি লাভড তিনি ভালোবাসতেন বা তিনি পছন্দ করতেন। কি করতে পছন্দ করতেন? ড্রয়িং ছবি আঁকতে পছন্দ করতেন, ছবি আঁকতে ভালোবাসতেন। এখানে লিখে নিব ড্রয়িং। নেক্সট, হি উইশড তিনি আশা করেছিলেন ড্যাশ এট ক্যালকাটা আর্ট কলেজ। কলকাতা আর্ট কলেজে কি আশা করেছিলেন তিনি? কি করতে আশা করেছিলেন? টু স্টাডি পড়াশোনা করতে। তাহলে এখানে হবে টু স্টাডি। And the last one is but his family could not dash it. কিন্তু তার পরিবার এটা কি করতে পারলো না? এফোর্ট মানে তার পরিবার এটা মানে এই ধরনের খরচ বহন করতে সমর্থ হয়নি, বা তার পড়াশোনা সেখানে চালিয়ে নিতে সমর্থ হয়নি। কি হবে এখানে? এফোর্ট। তো এই আমরা 5টা বাক্য সম্পূর্ণ করে নিলাম। আমাদের যে 3টা অতিরিক্ত ছিল, এই দেখো 1,
2 3 এই তিনটা কোনো কাজে লাগে নাই বুঝা গেছে তাহলে সবাই এখন খাতায় তুলো